হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশা করি পরীক্ষা সবার খুব ভালো হচ্ছে। তোমরা যারা টার্গেট 89 এর সাথে যুক্ত, মানে যারা মক টেস্ট দিয়েছো, আমরা যে মক টেস্ট তোমাদের প্রোভাইড করেছি বা সাজেশন যেগুলো দেওয়া হয়েছে, সমস্ত সাবজেক্ট প্রায় 90 থেকে 100% কমন এসেছে। ঠিক একইভাবে তোমাদের আজকে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল, সেখানে খুবই সহজ কোশ্চেন্স এসেছে। আশা করছি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে, যেখানে তোমাদের মক টেস্ট এবং সাজেশন যা দেওয়া হয়েছিল তা থেকে প্রায় 92% কমন এসেছে। এছাড়াও আমরা যে টপিকগুলো তোমাদের পড়তে বলেছিলাম বা বারবার বলা হয়েছিল যে এই টপিক থেকে ঘুরিয়ে কোশ্চেন্স আসতে পারে, সেগুলো যদি তোমরা দেখো প্রায় 100% কমন এসেছে। চলো তাহলে আমরা দেখে নেই যে কি কি কমন এসেছে। স্যার তাহলে একটু ক্যামেরাটা নিয়ে আসুন। প্রথমে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছিল, বারবার বলা হয়েছিল যে ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, ওই টপিকগুলো ভালো করে পড়তে সেখানে। ইভেন আমাদের যে মক টেস্টে দেওয়া হয়েছিল, এই কোশ্চেনটা তো পুরো মক টেস্টেরই একটা কোশ্চেন্স। ঠিক একইভাবে এমসিকিউগুলো এই কোশ্চেন্সটা 1.6, 1.8 এবং থাইরক্সিনের কাজ অনেকবারই বলা হয়েছিল যে ভালো করে পড়তে। ঠিক একইভাবে যতগুলো এমসিকিউ ছিল, আর একটা বলা হয়েছিল যে এইভাবে কিন্তু কম্পেয়ার করে কোশ্চেন্স পড়তে পারে, সেখানে ম্যাচিং করতে হবে যে কোনটা কার সাথে মিলবে। তাই ভালো করে যারা পড়েছো, আশা করি সবাই ঠিকঠাক করে অ্যান্সার দিতে পেরেছো। ঠিক একই রকমভাবে মৌমাছি যতগুলো নৃত্য ছিল, রাউন্ড নৃত্য এবং ওয়াগল নৃত্য, সেখান থেকে কোশ্চেন্স বারবার বলেছিলাম কাকে বলে, এমসিকিউ দিতে পারে বা ট্রু ফলস বা 2 মার্কসে দিতে পারে। দেখো এখানে একটা এমসিকিউ কোশ্চেন্স দিয়েছি। ঠিক একই রকমভাবে 1.13 সেখানেও দেখো যে বহিরাগত প্রজাতি অর্থাৎ জীব বৈচিত্র্য থেকে কিন্তু কোশ্চেন্স দিয়েছে। আচ্ছা, এইভাবে যদি কন্টিনিউ আমরা দেখতে থাকি, তাহলে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু ওই টপিক বা আমাদের মক টেস্ট বা সাজেশন থেকে কিন্তু কমন এসেছে। যেমন 2-এর দাগে যে কোশ্চেন্সগুলো থাকে, যে 21টা কোশ্চেন্স থাকে 26টার মধ্যে করতে হয়, সেখানে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন্স কিন্তু কমন। 2 নম্বরের 17টা কোশ্চেন্সের মধ্যে 12টা কোশ্চেন্স করতে হয়, প্রায় ম্যাক্সিমাম কিন্তু কমন। তোমরা বুঝতে পেরেছো যে কতগুলো কোশ্চেন্স কমন এসেছে। তোমরা চাইলে টার্গেট 89 এর ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানে মক টেস্ট এবং সাজেশন তোমরা দেখতে পারো যে কিভাবে কোশ্চেন্সগুলো কমন এসেছে। এইভাবে চলো আরও কয়েকটা আমরা কোশ্চেন্স দেখি যে কিভাবে কোশ্চেন্সগুলো দিয়েছে। এরপর আমরা যদি দেখি যে 4-এর দাগে যতগুলো কোশ্চেন্স দেওয়া হয়েছিল ছবি থেকে, আমি বারবার ডাউট ক্লিয়ারিং ক্লাসেও বলেছিলাম অ্যানাফেজের ছবি কিভাবে আঁকতে হবে, তার পয়েন্টিং কিভাবে করতে হবে এবং মানুষের হচ্ছে চোখের ছবি, এই ছবিগুলো দুটো মক টেস্ট থেকে প্রায় পয়েন্টগুলোও কমন এসে গিয়েছে। ঠিক একইভাবে বলেছিলাম যে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা এবং মেন্ডেলের হচ্ছে দ্বিসংকর জনন ভালো করে করতে বলেছিলাম। যে আমরা বারবার বলেছিলাম যে মটর গাছ বা গিনিপিগ যে কোনো একটা দেবে, সেখান থেকে কিন্তু একটা কমন কোশ্চেন্স আসে। এরপর যেটা বলেছিলাম যে মাইটোসিসের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যানাফেজের হচ্ছে ছবি পড়তে পারে, আর বলেছিলাম মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাফেজ, প্রোফেজ, টেলোফেজের যে বৈশিষ্ট্যগুলো, সেই বিভিন্ন দশাগুলো কিন্তু দিয়েছে। এই কোশ্চেন্সটা একটা মক টেস্টে ছিল, যেখানে ডাক্তারবাবু বলেছিলেন সেটা হচ্ছে কি চোখের উপর। আমরা বলেছিলাম যে এইভাবে কোশ্চেন্স কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই দেখো একই রকম কোশ্চেন্স দিয়েছি, শুধুমাত্র কি দিয়েছে না পরিবেশ থেকে দিয়েছে। কোশ্চেন্সগুলো বারবার বলেছিলাম যে এইভাবে কিন্তু কোশ্চেন্স আসতে পারে, একদম পুরো কমন কোশ্চেন্স। তাই যারা টার্গেট 89-এ রেগুলার মক টেস্ট দিয়েছো এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস অ্যাটেন্ড করেছো, এছাড়া আমরা যখন সাজেশনসগুলো নিয়ে আলোচনা করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বাই ফোনে, যারা যারা কিন্তু কন্টিনিউ করেছে তারা কিন্তু আশা করি সবারই খুব ভালো পরীক্ষা হয়েছে। আশা করি তোমরা প্রায় সবাই ফুল মার্কস পাবে। এটা তো গেল যারা 24-25-এর মাধ্যমিক দিয়ে দিয়েছে। এরপর আসতে চলেছে যারা 26-এ মাধ্যমিক দেবে, অর্থাৎ 25-26 ব্যাচে যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য নিয়ে এসেছে টার্গেট 89 মক টেস্ট। ঠিক বিগত বছরের মতো আমাদের মক টেস্ট থাকবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিকেশন এবং বাই ফোন কমিউনিকেশন থাকবে। তাই যারা ভালো রেজাল্ট করতে চাও এবং আরও নিজেকে ইমপ্রুভ করতে চাও লেখার কোয়ালিটি থেকে, নাম্বার থেকে, তারা অবশ্যই টার্গেট 89-এর সাথে যোগাযোগ করো। এইভাবে আরও ইনফরমেশান পেতে গেলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ভিজিট করো।